এবার ত্রিপুরায় চাষ হচ্ছে লাখ টাকার মিয়াজাকি আম। সোনামুড়া মহকুমার মোহনবুগার ডি ব্লক অধীন কামরাঙ্গাতলি এলাকার মোহাম্মদ ইয়াকুব আলী চাষ করছেন এই আম। আজ আমরা আমাদের বিশেষ প্রতিবেদনে শুধুমাত্র আমি নয়, জানবো ওনার কাছে থাকা মোসাম্বির, এলাচ, ড্রাগন সহ নানা চাষবাস সম্পর্কে। একটা আমের মূল্য 1 লাখ টাকা শুনতে অবাক লাগলেও আমরা রয়েছি সেই জাপানের বিখ্যাত আম মিয়াজাকি, যিনি চাষ করেছেন ত্রিপুরা রাজ্যের প্রান্তিক চাষী। আজ আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে তিনি অনুপ্রেরণা পেলেন বা কিভাবে ওনার এই চাষাবাদ শুরু হয়েছে। প্রথমে আমরা ওনার নামখানা জানতে চাইবো। আপনার নাম? আমার নাম এমডি ইয়াকুব আলী, আমার বাড়ি মোহনবুগে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি এই যে আম 1 লাখ টাকা যেটা বললেন, এই চাষাবাদের ধারণাটা কোথা থেকে এসেছে? আমি প্রথম ইউটিউবে দেখি, ইউটিউবে দেখে এটা কলকাতা একটা ইয়াতে নার্সারিতে আমি অর্ডার করি। অর্ডার করার পরে আমার জন্য 3টা আমের চারা পাঠিয়ে দেয়। আচ্ছা, পাঠানোর পরে আমার 2টা গাছ জীবিত আছে, এখন আরেকটা মারা গেছে। আচ্ছা, এই বছর গেছে বছর আমি 2টা ফল পেয়েছি, আর এই বছর মোট 3টা ফল আছে 2টা গাছে। ফল ধরেছিল অনেক, কিন্তু ওই ঝড়ের গতিকে ফলগুলা ঝরে যায়। আচ্ছা, এটা খেতে কেমন বা কি আসলে বিষয়টা? এরা কেউ জাপানি সুজুডিম বলে, আবার কেউ মিয়াজাকি বলে। কিন্তু আমটা গেছে বছর যে 2টা ধরছিল খুবই মিষ্টি, খুব সুস্বাদু। আচ্ছা, এই আশেপাশে আর কেউ কি এমন ধরনের চাষাবাদ করে? না 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 না, এই প্রথম আমি। আচ্ছা, মোহনবুগে আমার এই প্রথম মিয়াজাকি। এই মিয়াজাকি ফলন আপনার কাছে 2টো গাছ আছে, ভবিষ্যতে কি আরো বাড়ানোর চিন্তা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবারে এটার মধ্যে দেখি কি করা যায়, বংশবৃদ্ধি করা যায় কিনা। আচ্ছা, আপনি চাষাবাদ করেন, আমরা ঘুরে দেখলাম। আর মিয়াজাকি ছাড়া আর কি কি আম আছে? আমারতে আছে আলফাংসা আছে, ব্রুনাই কিং আছে, এই অম্রপল্লী আছে, আর একটা হচ্ছে আপনার ইয়ার আলফাংসা, তারপরে আছে ভারী 11। অনেক জাতের আম আছে না এখন। আচ্ছা, এই আমের কি নির্দিষ্ট নার্সারি আছে না শখের বশে? না, আমার নার্সারি আছে, আমার অনেক দিনের নার্সারি। আচ্ছা, 2000 সন থেকে আমি নার্সারির সাথে যুক্ত। আমার নার্সারির নাম হচ্ছে। ইউটিউব দেখে এই চাষাবাদের অনুপ্রেরণা পেলেও চারা সংগ্রহে নিতে হয় অনলাইনের মাধ্যমে। সেখানে তিনি চারা অর্ডার করে এনেছেন ত্রিপুরায়। অপরদিকে বাড়ি ভর্তি মোসাম্বির চাষ। ডাল ভেঙে পড়া এই মোসাম্বিরগুলো প্রায় পরিপূর্ণ। বিগত বহু বছর ধরে মোসাম্বির পাচ্ছেন তিনি। যদিও মোসাম্বির গাছটা তিনি শখের বশে করেছিলেন, কিন্তু এখন তিনি এটাকে বাণিজ্যিকভাবে নিচ্ছেন, তৈরি করছেন চারা গাছ, ফল বিক্রি করছেন বাজারে। দেখতে পাচ্ছেন যে মোসাম্বির সম্ভবত এই যে চাষটা, এটা কি শখের বশে করেছেন নাকি? এটা শখের বশে। শখের বশে। এটাতে ফলন কেমন? এখন প্রচুর ফলন, আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন কেমন ফলন আছে গাছের মধ্যে। আচ্ছা, এটা ছাড়া কি আর গাছ আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। আমার কাছে টোটালি 25টা গাছ আছে মোসাম্বি। হ্যাঁ, মোসাম্বির 25টা গাছ আছে। কত বছর ধরে ফলন হচ্ছে? আজকে 6-7 বছর ধরে ফলন হচ্ছে। আচ্ছা, এবার তো বেশ ভালো ফলন হয়েছে আপনার? এবার খুব প্রচুর ফলন হয়েছে। এগুলো কি বাজারজাত করার কোনো পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, অবশ্যই। অনেকেই মেলাঘর থেকে অনেকেই এসে নিয়ে যায় মোসাম্বি। মোসাম্বি। আচ্ছা, তাহলে মানে নিজ থেকে বাজারজাত করতে হয় না, মানুষ এসে নিয়ে যায়। আচ্ছা, আমি বাজার নিতে হয় না। এগুলো চারা গাছ যদি নিতে হয় কোথা থেকে কি করা যায়? না, আমার কাছে আছে। আপনার কাছে চারা গাছ আছে? হ্যাঁ, अवेलेबल চারা। অন্যদিকে যে পেয়ারা আমরা ভালোবাসি তার ব্যতিক্রমী স্ট্রবেরি পেয়ারা চাষাবাদ করছেন তিনি। এটাও শখের বশে তিনি অর্ডার করেছিলেন অনলাইন থেকে। সেখানেও চাষ করে ফলন ধরিয়েছেন ইয়াকুব আলী। ভেতরে লাল পেয়ারার রং, পাতাগুলো ব্যতিক্রমী। তিনি নিজে কি জানালেন শুনবো। এই যে একখানা ফল দেখতে পাচ্ছেন, এটার নাম সম্ভবত স্ট্রবেরি গয়াবা। এই যে ফলটা, এটার বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। এটা কি ফল বা কি আসলে বিষয়? এই ফলটা আমি ইউটিউবে চাষ করে দেখছি। এই দেখার পরে এই গাছটা আমি অর্ডার দিচ্ছি। অর্ডার দেওয়ার পরে এই গাছটা এনেছি, দেখলাম আজকে 3 বছর ধরে। 3 বছর পরে গেছাবারও একটু ফুল এসেছিল, এই বছর পুরোপুরি সম্পূর্ণভাবে ফল এসেছে। এটা নাম হচ্ছে স্ট্রবেরি গয়াবা। এটা কি সাধারণ যে আমাদের পেয়ারা রয়েছে দেশে বাড়িতে এমনই কি দেখতে? তো এমন লাগছে। হ্যাঁ, দেখতে এমন লাগছে, কিন্তু ভিতরটা হইব লাল, উপরটা লাল হবে, কিন্তু এটাতে এখনো ছোট ছোট। এগুলো পাতাগুলো একটু ব্যতিক্রমী, সাধারণ পেয়ারা পাতার মতো নয়। হ্যাঁ, না না না, এটি পাতাটি ব্যতিক্রমী, এটি বিদেশি ফল। কিন্তু যে ফলটা আছে ছোট অঙ্কুর, সেটা কিন্তু সাধারণ পেয়ারার মতো দেখতে হলেও দেখতে এমনই সাধারণ পেয়ারার মতো। আচ্ছা, এই ফলটা আপনি অনলাইন থেকে? হ্যাঁ, অনলাইন থেকে এনেছি। অনলাইন থেকে আপনি এমন কত ধরনের প্রজাতির গাছ এনেছেন? আমি 7-8 আইটেমের গাছ এনেছি এখনো পর্যন্ত। এখন পর্যন্ত। আচ্ছা,
বেশ, যে শুনতে পারলেন যে উনি ওই যে পেয়ারাটা উনি অনলাইন থেকে এনেছেন এবং এটা দেখতে খানিকটা দেশি পেয়ারার মতো হলেও কিন্তু পেয়ারার স্বাদ এবং গুণগত মান একদমই ভিন্ন। সত্যি সোনামুড়ার বুকে ব্যতিক্রমী এই চাষাবাদে অনন্য নজির সৃষ্টি করেছেন গাছপ্রেমী ইয়াকুব আলী। ব্যতিক্রমী এই চাষাবাদের বাইরে তিনি আনারস, আম সহ যাবতীয় ফল সহ বিভিন্ন ধরনের সবজিও চাষ করেন। আগামী দিনে সরকারি সহায়তা পেলে উনার এই ব্যতিক্রমী চাষাবাদ আরো দূর এগিয়ে যাবে বলেও ধারণা করেন তিনি।